ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে মানার শব্দটি দিয়ে কত ধরনের ইংলিশে ওয়ার্ড আমরা বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো গুরুজনদের মানা সেটি কি আমরা ইংলিশে কিভাবে বলবো? ভূতের অস্তিত্ব মানা, প্রাচীন প্রথা মেনে চলা, শর্ত মানা, গায়ে কোনো পোশাক মানানো, কথা মেনে নেওয়া, এগুলিকে আমরা কত রকম ভাবে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখবো। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। রিতেশ গুরুজনদের মানে না। দেখো এখানে মানা শব্দটি আছে, গুরুজনদের মানে না। তো কিভাবে বলবে? রিতেশ হ্যাজ নো রেসপেক্ট ফর হিজ এল্ডার্স। রিতেশ হ্যাজ নো রেসপেক্ট ফর হিজ এল্ডার্স। বা এভাবেও বলতে পারো রিতেশ ডাজ নট রেসপেক্ট হিজ এল্ডার্স। রিতেশ ডাজ নট রেসপেক্ট হিজ এল্ডার্স। তো দেখো রেসপেক্ট শব্দটি ব্যবহৃত হচ্ছে এখানে মানা অর্থে, অর্থাৎ শ্রদ্ধা করা বা মানা অর্থে এখানে কিন্তু রেসপেক্ট শব্দটি ব্যবহৃত হচ্ছে বা আমাদের ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমি ভূতের অস্তিত্ব মানে না, মানে আমি ভূতে বিশ্বাস করি না। তো কি হবে? আই ডোন্ট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ ঘোস্ট। আই ডোন্ট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ ঘোস্ট। তো দেখো এখানে বিলিভ হচ্ছে অস্তিত্ব মানা, মানা অর্থাৎ বিশ্বাস করা বা মানা, সেই অর্থে কিন্তু বিলিভ। আর ডোন্ট বিলিভ হচ্ছে মানি না। ডোন্ট বিলিভ মানে হচ্ছে মানি না। পরের সেন্টেন্সটিকে দেখো, আমরা তোমার সিদ্ধান্ত মানবো না। তো কিভাবে বলবে? উই উইল নট অ্যাবাইড বাই ইওর ডিসিশন। উইল নট অ্যাবাইড বাই ইওর ডিসিশন। বা এভাবেও বলতে পারো উই উইল নট ওবে ইওর ডিসিশন। তো মানা অর্থে কিন্তু এখানে অ্যাবাইড বাই বা ওবে শব্দটিকে তোমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তারা সাধারণত প্রাচীন প্রথা মেনে চলে। তো দেখো এখানেও মানা শব্দটি আছে, প্রাচীন প্রথা মেনে চলে। তো কিভাবে বলবে? দে জেনারেলি অ্যাডহিয়ার টু ওল্ড কাস্টমস। দে জেনারেলি অ্যাডহিয়ার টু ওল্ড কাস্টম। তো দেখো অ্যাডহিয়ার শব্দটি হচ্ছে মানা অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। অ্যাডহিয়ার শব্দটিকে আমাদের ব্যবহার করতে হবে মানা অর্থে। তো অ্যাডহিয়ার টু। পরের সেন্টেন্সটিকে দেখো, প্রাচীন গ্রিকরা দেবদেবী মানত। তো কিভাবে বলবে? দ্য এনসিয়েন্ট গ্রিকস হ্যাড ফেথ ইন গডস অ্যান্ড গডেসেস। দ্য এনসিয়েন্ট গ্রিকস হ্যাড ফেথ ইন গডস অ্যান্ড গডেসেস। তো দেখো প্রাচীন গ্রিকদের বিশ্বাস ছিল দেবদেবীতে। তো দেখো সেক্ষেত্রে মানা শব্দটি অর্থাৎ মানত, সেক্ষেত্রে ফেথ শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে এক্ষেত্রে মানার ব্যবহারের জন্য। তারপরে পরের সেন্টেন্সটিকে দেখো, কোটটা তোমার গায়ে মানাচ্ছে না। তো কিভাবে বলবে? দ্য কোট ডাজ নট সুট ইউ। দ্য কোট ডাজ নট সুট ইউ। তো দেখো মানা অর্থে এখানে সুট শব্দটিকে ব্যবহার করতে হবে। যে কোটটি তোমার গায়ে মানাচ্ছে না, তো ডাজ নট সুট ইউ। তো তোমার গায়ে কোটটি মানাচ্ছে না, তো মানানো অর্থে এখানে কিন্তু সুট শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমরা প্রীতমকে সাক্ষী মানলাম। তো কিভাবে বলবে? উই সাইটেড প্রীতম অ্যাজ উইটনেস। উই সাইটেড প্রীতম অ্যাজ এ উইটনেস। তো দেখো প্রীতমকে সাক্ষী মানলাম, তো মানা অর্থে এখানে সাইট শব্দটি আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমি তোমার কথা মেনে নিলাম। তো কি হবে? আই কনসিড টু ইউ হোয়াট ইউ সে। আই কনসিড টু হোয়াট ইউ সে। আই কনসিড টু হোয়াট ইউ সে। তো দেখো কথা মেনে নেওয়া, সেক্ষেত্রে কিন্তু কনসিড শব্দটিকে তোমাদেরকে ব্যবহার করতে হবে, কনসিড মেনে নেওয়া। পরের সেন্টেন্সটিকে দেখো, মানু বাবুকে এই চুক্তির শর্ত মানতেই হবে। তো কিভাবে বলবে? মানুবাবু মাস্ট অ্যাবাইড বাই the terms of the contract. মানুবাবু মাস্ট অ্যাবাইড বাই the terms of the contract. তো মেনে নেওয়া বা মানতেই হবে। তো মাস্ট অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে নেওয়া বা মানা। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার এই কথা বলা মানায় না। তো কিভাবে বলবে? ইট ডাজ নট বিকাম ইউ টু সে সো। ইট ডাজ নট বিকাম ইউ টু সে সো। তো দেখো তোমার এই কথা বলা মানায় না, তো মানানো এখানে হচ্ছে ডাজ নট বিকাম, অর্থাৎ মানায় না, ডাজ নট বিকাম। তো তোমরা দেখলে কত রকম ভাবে আমরা মানা শব্দটিকে ইংলিশে বিভিন্ন ভাবে আমরা পরস্পরকে বলতে পারি আমাদের কথাতে। তো এই ধরনের ওয়ার্ডগুলি তোমরা অবশ্যই ব্যবহার করতে থাকো আর প্রতিনিয়ত ক্লাস করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।